আজ আমার শ্বশুর মশাই আলু পোস্ত বানাচ্ছেন। তো চলুন দেখি উনি আলু পোস্তটা কীভাবে বানায়। ফার্স্টে একটি কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দিয়েছেন, তার মধ্যে কুচি কুচি করে কেটে রাখা পেঁয়াজ এবং আলু দিয়ে দিয়েছেন। এরপর ওগুলো ভালো মতো একসঙ্গে মিশিয়ে নিচ্ছেন। তারপরে ওর মধ্যে হলুদ দিয়ে দিলেন। হলুদ দিয়েও ভালো মতো জিনিস মানে ওই আলুগুলো নাড়াচাড়া করে নিলেন। তার মধ্যে একটা পেস্ট উনি রেডি করে রাখলেন, ধনে গুঁড়ো এবং জিরে গুঁড়োর উনি একটা পেস্ট তৈরি করে রাখলেন একটু জল দিয়ে, যেটা উনি এই রান্নার মধ্যেই দেবেন। তো তারপরেও উনি ভালো মতো জিনিসগুলো মিশিয়ে নিচ্ছেন। এখানে আমি একটু বলি, উনি কিন্তু আলুগুলো নিজেই কেটেছেন, নিজে হাতেই কেটেছেন। উনি কিন্তু খুব সুন্দর সবজিগুলো কেটে দেন সাইজ মতো। তারপরে ও স্বাদ মতো লবণ এবং ওই ধনে আর জিরে গুঁড়োর পেস্টটা উনি এর মধ্যে দিয়ে দিয়েছেন। তার মধ্যে অল্প কাশ্মীরি লাল মরিচের গুঁড়ো দিয়ে অল্প জল দিয়ে উনি ঢেকে দিয়েছেন। ঢেকে দেওয়ার পর দেখুন কি সুন্দর আপনার আলুগুলো কত সুন্দর হয়ে গেছে, একটা গামাখা গামাখা ভাব হয়ে চলে এসছে। তার মধ্যে উনি পোস্ত বেটে দিয়েছেন, পোস্ত বেটে একটা সাইডে রেখে দিয়েছেন। আলুগুলো গামাখা যেহেতু হয়ে গেছে, এর মধ্যে এখন পোস্তটা উনি ঢেলে দেবেন। পোস্ত ঢালার পর উনি আবার এই পুরো আলুগুলো সুন্দর করে পোস্তটা ও তার সঙ্গে মিশিয়ে নিচ্ছেন। উনি খুব সুন্দর হয়েছে, আপনার কালারটা দেখলেই বুঝতে পারবেন খুব সুন্দর রান্নাটা হয়েছিল। বেশ 2-3 দিন আগে রান্না, আমি এখন এই ভিডিওটা এডিট করছি, এখনও বলতে আমার জিভে জল চলে আসছে, দারুণ হয়েছিল।